প্রত্যেকটা মানুষকে বলতে চাইছি, এই যে 21শে জানুয়ারি আসছেন, এই 21শে জানুয়ারি মা বোনেরা বা ভাইয়েরা আপনারা দলে দলে কলকাতায় যোগ দেবেন। এই নওশাদ সিদ্দিকীর পাশে থাকবেন। মঞ্চে উপস্থিত আছেন হুগলি জেলার সভাপতি লক্ষ্মীকান্ত হাঁসদাকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। অভিনন্দন রইল এই আরামবাগ বিধানসভাকে। আমি শুধু বলতে চাইছি, এই বর্তমান পরিস্থিতিতে আপনারা কতটা ভালো আছেন বা সুস্থ আছেন। আজকে যেই সভাটি হচ্ছে অধিকার সভা, এই অধিকার সভাতে আপনাদের অধিকার বলে আপনারা কি কিছু বুঝতে পারছেন? অধিকার হচ্ছে আপনাদের শিক্ষা, বাসস্থান, খাদ্য, স্বাস্থ্য। তো এই শিক্ষা আপনারা দেখতে পাচ্ছেন দিনে দিনে নির্মূল হয়ে যাচ্ছে, এই শিক্ষা থাকছে না। আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী এই যে 21শে জানুয়ারি যতবার মানুষের অধিকারের কথা বলতে চাইছেন, ততবার এই নওশাদ সিদ্দিকী বাধার সম্মুখীন হচ্ছে, বাধা দিচ্ছেন। যেমন ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন সভা করতে গেলেন, কখনো মার খাচ্ছেন, কখনো জেল কাটছেন। আমি শুধু এই প্রত্যেকটা মানুষকে বলতে চাইছি, এই যে 21শে জানুয়ারি আসছেন, এই 21শে জানুয়ারি মা বোনেরা বা ভাইয়েরা আপনারা দলে দলে কলকাতায় যোগ দেবেন। এই নওশাদ সিদ্দিকীর পাশে থাকবেন। আপনাদের এই অধিকারের কথা বলে, আপনাদের শিক্ষার কথা বলে, আপনাদের বাসস্থানের কথা বলে, যার জন্য আজ নওশাদ সিদ্দিকী বারবার জেল খাটছে বা মার খাচ্ছে। তাই আমি এই আরামবাগের প্রত্যেকটা মানুষকে বলতে চাই, 21শে জানুয়ারি আপনারা কলকাতায় দলে দলে যোগ দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আইএসএফ জিন্দাবাদ, আরামবাগ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় হোসনারাদি মহাশয়কে, জাঙ্গিপাড়া বিধানসভা থেকে আগত। এখন আলোটা জ্বলে উঠলেই আমরা জয়েনিং পর্বটা সারবো। তার আগে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আইএসএফ এর হুগলি জেলা কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমার দীর্ঘদিনের লড়াকু সহযোদ্ধা, আমার দাদা, পুরসুরা বিধানসভার অবজারভার মাননীয় সিরাজুল ইসলাম মিদ্দা মহাশয়কে সংক্ষেপে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব।